আসসালামু আলাইকুম। শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, যা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর। রওনা দিয়েছি নারায়ণগঞ্জ জেলার উদ্দেশ্যে। আজকের বিকেলটা কাটাবো প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে। ঘুরে দেখব সোনারগাঁও জাদুঘর ও পানাম নগর। প্রিয় দর্শক, স্বাগত জানাই বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁও থেকে। আজকের ভিডিওতে এই জাদুঘরের পুরোটা কমপ্লেক্স ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আলোচনা করব কিভাবে খুব সহজেই এই জাদুঘর ভ্রমণ করতে পারবেন। সোনারগাঁও উপজেলা পরিষদ হতে 1 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা হতে 1 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই সোনারগাঁও জাদুঘর। ব্যক্তিগত গাড়িতে করে না আসলেও ঢাকার গুলিস্তান থেকে বাস যোগে মোগরাপাড়া বাস স্ট্যান্ড অতঃপর সিএনজি বা রিকশায় করে খুব সহজেই এই জাদুঘরে পৌঁছানো যায়। এছাড়া নদীপথে সোনারগাঁও উপজেলার মেঘনা নদীর তীরে বৌদ্ধের বাজার লঞ্চঘাট হয়ে রিকশা বা সিএনজি যোগে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে খুব সহজেই পৌঁছানো যায়। আমাদের 3টা টিকিট দিবেন সর্দার বাড়ি সহ। টিকিট সংগ্রহ করলাম পার হেড 50 টাকা করে ভিতরে ঢোকার জন্য। আর যদি আপনারা সর্দার বাড়ি ঢোকেন সেক্ষেত্রে অতিরিক্ত 100 টাকা করে টিকিট কাটতে হবে। প্রাপ্ত বয়স্কদের জন্য প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা করে, তবে শিক্ষার্থীরা জনপ্রতি 30 টাকা ফি প্রদান করে ভিতরে প্রবেশ করতে পারবেন। এছাড়া বিদেশি দর্শনার্থীরা জনপ্রতি 100 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করবে এবং বিদেশিরা যদি সর্দার বাড়িতে প্রবেশ করতে চায় তাহলে তাদেরকে 200 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হয়। ভিতরে প্রবেশ করেই সোনারগাঁও জাদুঘরের আকর্ষণীয় যে 2টি দৃশ্য রয়েছে তার দেখা মিলবে। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন ক্যালেন্ডার বা পত্রপত্রিকায় দেখা যায়। এটি হলো শিল্পাচার্য জয়নুল আবিদিনের বিখ্যাত ছবি দ্য স্ট্রাগল। এর মূল বিষয় ছিল গরুর গাড়ি, যার ভাস্কর্যের দেখা পাওয়া যায় এই সোনারগাঁও জাদুঘরে আসলে। তাছাড়া আরেকটি দৃশ্য হলো বড় সর্দার বাড়ি। এই বড় সর্দার বাড়ির ছবিও বিভিন্ন ক্যালেন্ডার, বই বা পত্রপত্রিকায় দেখা যায়। এই ভবনটাই হলো বড় সর্দার বাড়ি। আর এর ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে 100 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এটাই হলো বড় সর্দার বাড়ির ভিতরের দৃশ্য। ভিতরে তৎকালীন সময়ে ব্যবহৃত অনেক তৈজসপত্র সহ অনেক জিনিসপত্র আছে, যেগুলো এখন আমরা দেখব। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া বাকি দিনগুলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। তবে বিশেষ সরকারি ছুটির দিনগুলো যেমন ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, জাতীয় শোক দিবসেও এই জাদুঘর খোলা থাকে। এখানে একটি গ্রামের বাড়ির ডেমো তৈরি করা আছে। একটি গ্রামের বাড়িতে যা যা থাকে এখানেও সেই সব কিছুরই দেখা মিলবে, যা দেখে আপনি কিছু সময়ের জন্য হারিয়ে যেতে পারবেন আপনার স্বপ্নের গ্রাম বাংলায়। এর পাশেই আরেকটি ভবন রয়েছে যা জয়নুল আবিদিন স্মৃতি জাদুঘর। এই জাদুঘরের ভিতরে গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহারের পণ্য সামগ্রী সহ প্রায় 4500 নিদর্শন সংরক্ষিত রয়েছে।
এখানে থাকা প্রতিটি হস্তশিল্প দেখেই ধারণা করা যায় প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য সম্পর্কে। এখানে আছে লোকমঞ্চ, লাইব্রেরি ও কারুশিল্প গ্রাম। এছাড়াও বিশাল উদ্যান ও একটি লেক বা পুকুর রয়েছে। চাইলে আপনিও এই পুকুরে কিছু সময় নৌকা চালিয়ে কাটাতে পারবেন। তাছাড়া আপনি ইচ্ছামতো সময় কাটাতে পারবেন সবুজে ঘেরা এই গাছতলায় বসে। প্রতি বছর শীতকালে এখানে মাসব্যাপী লোকশিল্প মেলা হয়ে থাকে। তাছাড়া অনেক সময় পহেলা বৈশাখের আগেও এই ধরনের লোকশিল্প মেলার আয়োজন করা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁও থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।